হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। ফ্রেন্ডস, আমাদের আজকের টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসায় ক্লিনিক্যাল পরিষেবা বাড়ানোর পদ্ধতি, এর ব্যাপারে আজকে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এই ব্যাপারে আজকে 6টি গুরুত্বপূর্ণ কার্যকরী পদ্ধতি এর সম্পর্কে আলোচনা করা হবে। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। ফার্মেসি ব্যবসা এবং ক্লিনিক্যাল পরিষেবা একত্রে কাজ করলে তা অনেক সুবিধা এনে দিতে পারে। ক্লিনিক্যাল পরিষেবা বাড়ানোর জন্য কিছু কার্যকরী পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমেই জেনে যাবেন। তো ফ্রেন্ডস, আমি শুরু করছি। তো চলুন, এক নম্বরটি হচ্ছে ফার্মেসি ক্লিনিক্যাল কনসালটেশন। ফার্মেসি কর্মী বা ফার্মাসিস্টরা রোগীদের ঔষধ ব্যবহারের সঠিক উপায়, ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে পরামর্শ দিতে পারেন। এটি রোগীদের সঠিক চিকিৎসা এবং সুরক্ষা নিশ্চিত করে। 2 নম্বরটি হচ্ছে মেডিকেশন ম্যানেজমেন্ট সার্ভিস বা MMS। রোগীদের জন্য মেডিকেশন ম্যানেজমেন্ট পরিষেবা প্রদান করা যেতে পারে। এতে রোগীদের ঔষধের সঠিক ব্যবহারের জন্য নিয়মিত মনিটরিং, পরামর্শ এবং নির্দেশিকা দেওয়া হয়। তো ফ্রেন্ডস, 3 নম্বরটি হচ্ছে ভ্যাকসিনেশন পরিষেবা। ফার্মেসি ব্যবসায় রোগীদের জন্য বিভিন্ন টিকা, ভ্যাকসিন প্রদান করা যেতে পারে, যেমন ইনফ্লুয়েঞ্জা, PPR এবং অন্যান্য স্বাস্থ্যকর টিকা। এটি ফার্মেসিকে একটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল পরিষেবা প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। 4 নম্বরটি হচ্ছে হেলথ চেক আপ এবং স্ক্রিনিং পরিষেবা। ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল স্ক্রিনিং ইত্যাদি স্বাস্থ্য পরীক্ষা ফার্মেসিতে করা যেতে পারে।